হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে অয়েল ইন্ডিয়ার তরফ থেকে নতুন ভ্যাকেন্সি এসছে। তোমরা যারা ফ্রেশার্স আছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও তোমরা যারা বিটেক বিই করে রেখেছো, ঠিক আছে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ভিডিওতে আমরা আলোচনা করব কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কী আছে, এছাড়া তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে, কেমন কি পোস্ট রয়েছে এখানে, এজ কোয়ালিফিকেশান কী লাগবে, কত টাকা অ্যাপ্লিকেশান ফিস আছে, ঠিক আছে, ধীরে ধীরে করে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এছাড়া বন্ধুরা, তোমরা যারা আইটিআই, বিটেক, বিই, ডিপ্লোমা করে রেখেছো, অর্থাৎ টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। টেকনিক্যাল জব সম্পর্কিত জব খুঁজতে সুবিধা হবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা 26/8/2025 ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে এটা ভ্যাকেন্সিটা এসছে। এখানে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে ইঞ্জিনিয়ার প্রোডাকশান পদে, অর্থাৎ সুপার ইন্টেন্ডিং ইঞ্জিনিয়ার অর্থাৎ প্রোডাকশান পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে টোটাল পোস্ট যেটা রয়েছে 3টে পোস্ট রয়েছে এখানে তোমাদের, ঠিক আছে, যেখানে জেনারেল একটা, এসসি একটা, যেখানে স্যালারি প্যাকেজ রয়েছে তোমাদের 80,000 থেকে 2,20,000 টাকা পর্যন্ত, ঠিক আছে, যেখানে আপার এজ লিমিট রয়েছে জেনারেলদের 32, এসসি এসটি 37 কি 39 হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেটা আপার এজ রয়েছে 26/9/2025 থেকে হিসাবে তোমাদের আপার অর্থাৎ জেনারেল 32 থেকে 34 এবং এসসি যেটা রয়েছে 37, ঠিক আছে। এছাড়া বন্ধুরা, এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা রয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অফ মিনিমাম 4 ইয়ার্স ডিউরেশন উইদিন মিনিমাম 65% মার্কস তোমাদের থাকতে হবে। এছাড়া 4 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অথবা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, টেকনোলজি অফ মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশন উইথ মিনিমাম 60% মার্কস অ্যান্ড হ্যাভিং ইঞ্জিনিয়ারিং অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল, মিনিমাম 4 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। নেক্সট যেটা রয়েছে তোমাদের সিনিয়র অফিসার কেমিক্যাল পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে, যেখানে টোটাল পোস্ট রয়েছে 6টি, ঠিক আছে, জেনারেল 2টো, ওবিসি একটা, এসসি একটা, এসটি একটা, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য একটা, যেখানে 60,000 টাকা তোমাদের পে স্কেল থেকে শুরু করে 1,80,000 টাকা পর্যন্ত তোমাদের পে স্কেল থাকবে, ঠিক আছে। জেনারেলদের 29 বছর, ওবিসি 32 এবং 34 এসসি এসটি। কোয়ালিফিকেশান যেটা রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইন কেমিস্ট্রি অফ মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশন উইথ 60% মার্কস, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাট গ্র্যাজুয়েট লেভেল। এছাড়া বন্ধুরা, তোমাদের যেটা সিনিয়র অফিসার কেমিক্যাল পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে, পোস্ট যেখানে টোটাল 6টি পোস্ট রয়েছে। এখানে 60,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি রয়েছে, ঠিক আছে। ব্যাচেলার ডিগ্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 4 ইয়ার্স অফ ডিউরেশন অফ মিনিমাম 60% মার্কস হলে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া সিনিয়র অফিসার সিভিল, সিনিয়র অফিসার ইলেকট্রিক্যাল, সিনিয়র অফিসার পেট্রোলিয়াম, ঠিক আছে, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট অফিসার, সিনিয়র ইন্টারনাল অডিটর, ঠিক আছে, সিনিয়র অফিসার আইটি, সিনিয়র অফিসার কেমিক্যাল, এইসব পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, যেখানে 4 বছরের তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং 65% না মার্কস তোমাদের মাস্টলি থাকতে হবে এখানে, ঠিক আছে। এছাড়াও সিনিয়র অফিসার ফায়ার সেফটি, সিনিয়র অফিসার পাবলিক অ্যাফেয়ার্স, এইসব পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। সিনিয়র অফিসার এইচআর পদেও তোমাদের এখানে নিয়োগ করা হবে, সিনিয়র অফিসার সিকিউরিটি, ঠিক আছে, ইত্যাদি পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে।
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এই পদেও তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হলে 4 বছরের ডিগ্রি কোর্স হলে এবং 65% মার্কস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল যেখানে ভ্যাকেন্সি রয়েছে 97, ঠিক আছে। এছাড়াও বন্ধুরা গ্রেড এ পদে তোমাদের যেগুলো নিয়োগ করা হবে কনফিডেন্সিয়াল সেক্রেটারি, ঠিক আছে, হিন্দি অফিসার পদে তোমাদের এখানে পোস্ট গ্র্যাজুয়েট হিন্দি হলে মিনিমাম 3 ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো চলো পরবর্তী আমরা দেখে নিই। পিডব্লিউবিডি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিস লাগছে না। সিলেকশান প্রসেস যেটা তোমাদের এখানে আছে সেখানে হচ্ছে ফেজ 1 এবং ফেজ 2 দুটো স্টেপে তোমাদের এখানে নিয়োগ করা হবে। ফেজ 1-এ যেটা থাকবে CBT 1, ঠিক আছে, সিলেকশান প্রসেস, এবং যেখানে তোমাদের টোটাল 100 মার্কস থাকবে, ঠিক আছে। 50% অফ জেনারেল পোস্ট রিজার্ভ ফর OBC অ্যান্ড EWS ক্যান্ডিডেট, 40% ফর পোস্ট রিজার্ভ SC ST ক্যান্ডিডেটদের মধ্যে তোমাদের এগুলো পেতে হবে। 50% জেনারেল এবং 40% SC ST তোমাদের পেতেই হবে, ঠিক আছে। এবং ফেজ 2-এ তোমাদের থাকবে যেটা পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে, PI 15 মার্কসের তোমাদের এখানে ইন্টারভিউ থাকবে, নো কোয়ালিফাইং মার্কস। এছাড়া বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেস অফ দ্য কনফিডেন্সিয়াল সেক্রেটারি যেখানে CBT 1 এবং CBT 2, ঠিক আছে, যেখানে 40% PWBD ক্যান্ডিডেটদের মধ্যে পেতেই হবে এবং 50% স্কিল টেস্টে তোমাদের পেতে হবে। এছাড়া হিন্দি অফিসার পদে যেখানে তোমাদের এখানে নিয়োগ করা হবে সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে, 50% জেনারেল 40% PWBD ক্যান্ডিডেটদের পেতে হবে, ঠিক আছে। এছাড়া ফেজ 2-এ প্রফেশনসি স্কিল টেস্ট 100 মার্কসে থাকবে তোমাদের, ঠিক আছে, 50% মার্কস তোমাদের পেতেই হবে। চলো পরবর্তী দেখে নিই আমরা। তোমাদের যেটা ইম্পর্ট্যান্ট ডেটস রয়েছে, ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশান উইন্ডোজ, ঠিক আছে, 26/8/2025 থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে। লাস্ট ডেট যেটা রয়েছে 26/9/2025, ঠিক আছে। CBT হবে যেটা নভেম্বরের 1 তারিখে 2025-এ তোমাদের এখানে CBT 1 হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ।